এখন যে খবর আসছে, এদিকে উদয়ন গুহ এবং নিশীথ প্রামাণিক মুখোমুখি ধস্তাধস্তি। দিনহাটা চৌপতি সংলগ্ন এলাকায় উদয়ন গুহ এবং নিশীথ প্রামাণিকের সামনাসামনি ধস্তাধস্তি। ভোট প্রচার সেরে নিগমনগর থেকে নিশীথ প্রামাণিক ফিরছিলেন, আর সেই সময় চৌপতি সংলগ্ন দিনহাটা চৌপতি এলাকায় জমায়েত করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা উদয়ন গুহর জন্মদিন পালন করছিলেন। এমনটাই জানা যাচ্ছে। নিশীথ প্রামাণিকের গাড়ির ওপর হামলা চালায় বলে অভিযোগ, আর সেই সময় দুপক্ষের মধ্যে চলে ধস্তাধস্তি। ঘটনাস্থলে উপস্থিত হন উদয়ন গুহ। তিনি নিশীথ প্রামাণিকের দিকে তেড়ে গেলে পাল্টা নিশীথ প্রামাণিক তার দিকে তেড়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত হন দিনহাটার এসটিপিও। অভিযোগ, তাকে মারধর করা হয়, এমনটাই কিন্তু অভিযোগ। উদয়ন গুহ এবং নিশীথ প্রামাণিকের ধস্তাধস্তি। ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন উদয়ন গুহ এবং সেই সময় নিশীথ প্রামাণিকের দিকে তেড়ে যায় উদয়ন গুহ, এমনটাই কিন্তু ধস্তাধস্তির ছবি চোখে পড়ল। উদয়ন গুহ এবং নিশীথ প্রামাণিকের সামনাসামনি ধস্তাধস্তি দিনহাটা চৌপতি সংলগ্ন এলাকায়। আর এই বিষয়ে বিস্তারিত আমরা জেনে নেব। কোচবিহার থেকে অমিত সরকার রয়েছে আমাদের প্রতিনিধি। বিস্তারিত জানাও অমিত। হ্যাঁ দেখো, একদম তোমাকে জানিয়ে রেখি যে গত কয়েকদিন আগে কিন্তু নির্বাচন ঘোষণা হয়ে গেছে এবং 19 এপ্রিল মানে প্রথম দফায় কিন্তু কোচবিহার লোকসভা নির্বাচনে ভোট রয়েছে এবং কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি যে প্রথম দফা, সেই দফায় কিন্তু ভোট রয়েছে। ইতিমধ্যে কিন্তু এই ভোট প্রচারে কিন্তু সব দলের যে প্রার্থী রয়েছেন তারা কিন্তু নেমে পড়ছে। তারই মধ্যে কিন্তু আজ কিন্তু যেটা দেখা গেল যে ইতিমধ্যে কোচবিহার যে দিনহাটা এলাকা রয়েছে সেখানকার যে নিশীথ প্রামাণিক যে বিজেপি প্রার্থী রয়েছে বিজেপির থেকে, তিনি কিন্তু আজ দিনহাটার যে বর্ডার এলাকা রয়েছে সেখানে কিন্তু প্রচারে যান এবং তার পাশাপাশি তৃণমূলের যে প্রার্থী হচ্ছে জগদীশ চন্দ্র বসুনিয়া, তার প্রচারে কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনিও কিন্তু প্রচারে বিভিন্ন জায়গায় গিয়েছিলেন এবং প্রচার করে যখন বাড়ি ফিরছিলেন সেখানে কিন্তু তার আজকে জন্মদিন। যে দিনহাটার যে চৌপতি রয়েছে সেই চৌমাথা এরিয়া, সেখানে কিন্তু তার জন্মদিন পালন করেন তার কবিবিন্দুরা। সেখানে যখন ভিড়ভাট্টা হয়, নিশীথ প্রামাণিকের যখন গাড়ি আসতে থাকে সেই সময় কিন্তু তার উপরে গাড়িতে হামলা করে বলে অভিযোগ এবং তারপরে কিন্তু সেখানে ধস্তাধস্তি দেখা যায় যে উদয়ন গুহকে। ইতিমধ্যে কিন্তু এই ঘটনায় কিন্তু এলাকায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং শোরগোল মচে যায়। পরবর্তীতে কিন্তু এই ঘটনা সামাল দেওয়ার জন্য কিন্তু দিনহাটার বিশাল পুলিশ বাহিনী কিন্তু সেই এলাকায় যায় এবং সে মরে যায় এবং কেন্দ্রীয় বাহিনী যে রয়েছেন সেখানে কিন্তু পৌঁছে যায়। ইতিমধ্যে কিন্তু এই ঘটনায় কিন্তু সারা কুচবিহার জেলা জুড়ে কিন্তু শোরগোল মচে গেছে এবং সেই জায়গায় কিন্তু শান্ত পরিবেশ আনার জন্য কিন্তু ইতিমধ্যে তোমার সেখানে কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন করা আছে। এই যে পুরো বিষয়টা যে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে কিন্তু ইতিমধ্যে এই ঘটনা এই নিয়ে কিন্তু ইতিমধ্যে শোরগোল মচে গেছে পুরো রাজনৈতিক মহলে। সুষমা, জানা যাচ্ছে। অমিত, আরেকটা বিষয় যেটা সামনে আসছে, তৃণমূল অভিযোগ করছে কেন্দ্রীয় বাহিনী নিয়েই নাকি নিশীথ প্রামাণিক বিজেপি কর্মীরা তাদের উপর হামলা করে, চড়াও হয়, কি বলবে? একদমই। দেখো, তোমাকে জানিয়ে রেখে যে ইতিমধ্যে কিন্তু যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক যে বিজেপির ক্যান্ডিডেট, তার কিন্তু যে বাহিনী রয়েছে এবং সিকিউরিটি রয়েছে কিন্তু কেন্দ্রীয় বাহিনী এনএসজি কমান্ডো, তিনি কিন্তু সেই নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় যায়। ইতিমধ্যে কিন্তু তার যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে তার নামার আগে কিন্তু সেখানে নামে বলে নিশীথ প্রামাণিক সূত্রে জানা যায়। সেখানটায় কিন্তু বিজেপির যে তৃণমূলের যে তোমার উদয়ন গুহ রয়েছেন যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তার সিকিউরিটি রয়েছে এবং সেখানটায় কিন্তু তাকে সেখানে গন্ডগোল পাকায় এবং বিজেপির পক্ষ থেকে যে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে সেখানে তার কেন্দ্রীয় বাহিনী বা তার যে সিকিউরিটি রয়েছে কনভয় তার উপরে হামলা চালায়। তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে এই ঘটনায় কিন্তু যে পুলিশ রয়েছে সেখানে পুলিশও কিন্তু আহত হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে যে তৃণমূলের অভিযোগ যে কেন্দ্রীয় বাহিনী ও নিশীথ প্রামাণিক যে বিজেপি কর্মী রয়েছেন তাদের উপরে কিন্তু হামলা চালায় এবং সেখানে যে পুলিশ আধিকারিক রয়েছেন দিনহাটার যে এসডিপিও অভিযোগ তাকেও কিন্তু মারধর করা হয় বলে ইতিমধ্যে জানা যাচ্ছে। এই যে পুরো ঘটনা, এই পুরো ঘটনায় কিন্তু ইতিমধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা দিনহাটা জুড়ে এবং সেখানে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিন্তু দিনহাটা পুলিশ থানা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী কিন্তু সেখানে মোতায়েন করা হয়েছে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ অমিত তোমাকে। যেমনটা আমাদের প্রতিনিধি আমাদের জানালো, উদয়ন গুহ এবং নিশীথ প্রামাণিকের সামনাসামনি ধস্তাধস্তি দিনহাটা চৌপতি সংলগ্ন এলাকায়। সামনাসামনি ধস্তাধস্তিতে উদয়ন গুহ এবং নিশীথ প্রামাণিক।